আমি আমাদের সংকল্পপত্র কমিটির যিনি কনভেনার তাকে পাশে রেখেই বলছি বিরোধী দলনেতা। আমরা অনেক আগে থেকে বলেছি, তখন ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিল। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম 3000 টাকা করে আমরা দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। আর তোমার হাত এক্ষেত্রেও আপনারা দেখেছেন যে সরকার যুবশ্রী কর্মসূচি চালু করেছিল, বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাক 1500 টাকা বেকার ভাতা, সেই 1500 টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে। আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা 2,15,00,000 বেকার দেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী। বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? আগস্ট 2026-এ শুরু করব স্কিম। কিন্তু এই বাজেট আগস্টের বাজেট নয়, এই ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল, মে, জুন, জুলাই। তাই আগস্ট মাসে কোনো প্রতিশ্রুতি, কোনো বরাদ্দ এই ভোট অন অ্যাকাউন্টে করা যায় না। পশ্চিমবাংলার 2,15,00,000 বেকার, 60 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক, মেধাযুক্ত শিক্ষিত ভাই বোনেদের সঙ্গে একটা মকারি, বঞ্চনা এবং তাদের এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি দিতে পারবো না, চাকরি ভাই বোনেরা চাইতে এসো না। আজকে এই বাজেটের ভোট অন অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের কফিনের শেষ পেরেক টুকলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। তাই 2,15,00,000 বাংলার শিক্ষিত মেধাযুক্ত বেকার যুবককে বলবো, ঐক্যবদ্ধ হন, শপথ গ্রহণ করুন যে আপনারা এই সরকারকে এপ্রিল মাসে ইভিএম এ বোতাম টেপার মাধ্যমে পরিবর্তন করবেন। আমরা ভারতীয় জনতা পার্টি কথা দিয়ে যাচ্ছি, রাজ্য সরকারের যে 10 লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা আছে, আমরা 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু করে আমরা হরিয়ানার 3,55,000 6 মাসে কমপ্লিট করেছি। আমরা করব। পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি এবং অঙ্গীকার 21টা বিজেপি রাজ্যের মতো আগামী দিনে সংকল্পপত্রে আমরা এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে লিখিতভাবে জাতীয় নেতাদের উপস্থিতিতে আমরা বলবো আপনাদের এই প্রতিশ্রুতি দিতে পারি। এই বাজেটে শিল্পের ইনসেন্টিভ ইয়াস, শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পশ্চিমবঙ্গে পরিকাঠামোগত উন্নয়ন, নিজস্ব রাস্তা, ব্রিজ, ইরিগেশন স্কিম নানাভাবে কোনো উল্লেখ করা হয়নি। ইন ডিটেলস আপনারা ডক্টর লাহিড়ির কাছ থেকে জানবেন। আগামীকাল বাজেট বিতর্কে ডক্টর লাহিড়ি বিজেপির পক্ষে শুরু করবেন, আর বিজেপির পক্ষে আমি শেষ করব এবং অর্থমন্ত্রীর সামনে বিস্তারিতভাবে দেখবেন। আর একটি বিষয় তারা করেছেন ভোট ব্যাংকের ক্ষেত্রে, বলেছেন লক্ষ্মী ভান্ডার, এটা নাকি উনাদের পাইলট প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যদি আপনাকে জানতে হয়, প্রথম চালু হয় মধ্যপ্রদেশে। তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লাডলি বহিন চালু করেছিলেন 1,500 টাকা, আজকে সেটা অনেক বেড়েছে। তারপরে আসামের সর্বানন্দ সোনোয়াল চালু করেছিলেন মহিলাদের জন্য, সেই স্কিমেও অর্থ বরাদ্দ হয়েছে, বেনিফিশিয়ারি বেড়েছে। পরে এই স্কিম মধ্যপ্রদেশ, আসামকে দেখে অনেক রাজ্য এটা চালু করেছে এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন রাজ্যের সরকার একদিকে লাখপতি দিদি, একদিকে এসএইচজি গ্রুপের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করা, অন্যদিকে উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে 50,000 টাকা দিয়ে এককালীন স্বনির্ভর হতে সাহায্য করা, দিল্লিতে 2,500 টাকা, আমাদের মহারাষ্ট্রে 2,000 টাকা, হরিয়ানায় 2,100 টাকা, ছত্তিশগড়ে মাতারি যোজনাতে বছরে এককালীন 12,000 টাকা সহ আমাদের 21টা রুল স্টেটে মহিলাদের সশক্তিকরণ, কর্মসংস্থান, স্বনির্ভর করা এবং সাথে সাথে তাদের সামাজিক অর্থনৈতিক সুরক্ষা দেওয়ার কর্মসূচি নিয়েছে। আমি আমাদের সংকল্পপত্র কমিটির
যিনি কনভেনার তাকে পাশে রেখেই বলছি বিরোধী দলনেতা। আমরা অনেক আগে থেকে বলেছি, তখন ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিল। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3,000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম 3,000 টাকা করে আমরা দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারি, কমবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। এবং আজকে কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বৃদ্ধি ভোট ব্যাংকের জন্য যে করেছে প্রমাণ। আইসিডিএস, আশা, সিভিক, প্যারা টিচার এবং যুবশ্রী এপ্রিলে হবে, আগস্টে হবে। কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা আইপ্যাকের বুদ্ধিতে মার্চের 1 তারিখে 500 টাকা দিয়ে দিতে হবে। তার মানে পশ্চিমবাংলায় অভয়া করব, তামান্না করব, দুর্গাপুর আইনজীবী করব, নারী নির্যাতন করব, জিহাদি ধর্ষকদেরকে প্রোটেকশন দেব। অন্যদিকে ভোটের আগে 500 টাকা ভিক্ষা ঢুকিয়ে দিয়ে মা বোনেদের ভোট কার্যত ঘুরিয়ে কিনে নেওয়ার চেষ্টা করব। এই অসৎ উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এই ভোট অন অ্যাকাউন্টটা রেখেছে। আমি অর্থমন্ত্রীর বক্তব্যের শেষার্ধে আওয়াজ তুলেছি যে তৃণমূল কংগ্রেস যখন গোয়াতে লড়তে যায় তখন তাদের সংকল্পপত্র বা ইস্তাহার বা কমিটমেন্ট লেটার তাতে বলেছিল যে 5,000 টাকা গোয়ার প্রত্যেকটি মহিলাকে মাসের 1 তারিখে ঢুকিয়ে দেবে। তাহলে গোয়াতে যে তৃণমূল 5,000 টাকা দিতে চায় মহিলাদের, সেই তৃণমূল বাংলার মহিলাদের 1-1,500 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। কেন? এ প্রশ্ন আমি তুলেছি।